হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানিয়াস কিচেন। আজকে একটি সবার পছন্দের একটি রেসিপি নিয়ে আসলাম, লাল শাক। এখানে আমি দুইটি লাল শাক ভালোভাবে বেছে কেটে ধুয়ে এনেছি। লাল শাক রান্নার জন্য যে যে উপকরণ লাগে: কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, ধনেপাতা। ধনেপাতা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিব। ধনেপাতার একটা ফ্লেভার আসবে, ধনেপাতার একটা গন্ধ আসবে ভালো, ওই জন্য। চলুন তাহলে রান্নায় চলে যাই। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব কাঁচামরিচ কুচি। জালটা আপনারা স্বাদ মতো দিতে পারেন। দিয়ে দেব রসুন কুচি। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। চেষ্টা করবেন রসুন, পেঁয়াজ, মরিচ একটু বেশি দেওয়ার। শাকে পেঁয়াজ রসুন বেশি দিলে শাকটা খেতে ভালো লাগে। পেস্টে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব শাক। শাক দেওয়া হয়ে গেছে, এখন দিব 1 চা চামচ লবণ। শাকে আমি কোনো পানি অ্যাড করব না। শাকের থেকে যে পানি বের হবে আর যে তেল দিছি, ওই তেলেই শাকটা সিদ্ধ হবে। শাকে ঢাকনা দিয়ে রান্না করবেন না। শাকে ঢাকনা দিয়ে রান্না করলে শাকের কালার থাকে না। এখন আমি 5 থেকে 10 মিনিট শাকটা ভালোভাবে রান্না করব। মাঝে মাঝে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, শাকটা প্যানে লেগে যেতে পারে। এই যে দেখুন, পানি থেকে দেখুন শাক থেকে কতটা পানি বের হয়েছে। এই পানিতে শাকটা সিদ্ধ হবে, আর শাকটা অনেক কমে গেছে। এখন আমি অ্যাড করব ধনেপাতা। শাকে ধনেপাতা কুচি দিলে শাকটা খেতে ভালো লাগে। শাক ভাজা আমার হয়ে গেছে, এখন আমি অ্যাড করব 3টে শুকনো মরিচ, আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন দিয়ে দেব। শুকনো মরিচটা দিলে লাল শাকের স্বাদটা আরো বেড়ে যায়। আপনারা ট্রাই করবেন শুকনো মরিচটা দেওয়ার। এখন আমি পরিবেশন করে দেখাবো। আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করে দেবেন, আর এভাবে বাসায় ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে আরেকটি রেসিপি নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।